This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ইডি শাহজাহানের বাড়িতে গেছিল আর সন্দেশখালীর বাঘের বাহিনী ইডি আর কেন্দ্রীয় বাহিনীকে মেরে ধরে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তার সপ্তাহখানেক পরে ইডি ফের সন্দেশখালীতে গেছিল, কিন্তু প্রস্তুত হয়ে। মানে তখন আমাদের মনে হচ্ছিল যে এতদিন পর কেন যাচ্ছে। একটাই সম্ভাবনা ছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিশ্চয়ই বাহুবল দেখাতে এসছে, নিজেদের মনোবলটা যেটা হারিয়ে এসেছিল মারধরকে সেটা ফিরিয়ে নিয়ে যেতে এসছে এবং প্রতিপক্ষের মনোবলটা ভাঙার ব্যবস্থা করে এসছে। এখন দেখুন, সত্যিই যদি কেন্দ্রীয় এজেন্সির বাহুবল প্রমাণ করতে ওই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া শাহজাহানের বিরুদ্ধে, তাহলে কিন্তু সন্দেশখালীর বাঘ আরও বেকায়দায় পড়বে। তাকে তখন বাঁচাবে কে? কোন খাঁচায় পুরে সন্দেশখালীর বাঘকে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচানো যাবে, বা কোন অভয়ারণ্যের ব্যবস্থা করা যাবে? খুব মুশকিল তখন, এই কারণ অভিযোগগুলো ভয়ঙ্কর এবং সেই অভিযোগগুলো যদি কোনোভাবে কোথাও গিয়ে মান্যতা পায়, তার দায়, তার দাগ, তার প্রভাব অনেকের গায়ে লাগতে পারে। গায়ে লাগামারি তো চিরবির চিরবির করে জ্বলবে। আজ সন্দেশখালীতে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল। 144 ধারা জারি আছে এই এলাকায়, 4-5টা একদম দুর্গ করে রেখে দিয়েছিল পুলিশ। এই জন্যই পুলিশ তাদেরও ঢুকতে দেয়নি। তাদের বলা বক্তব্যই ছিল এটা, 144 ধারে ঢুকতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই এই সিদ্ধান্ত, পুলিশ জানিয়েছে। এবার মৌসুমি আর টুম্পা কয়াল সহ কামদুনির প্রতিবাদীরাও সন্দেশখালীতে ঢোকার পারমিশন পায়নি। কিন্তু এবার এইখানে তো এদের আটকে দিয়েছে, পুলিশ তো আটকে দিয়েছে। হ্যাঁ, বারবার প্রশ্ন উঠছে যে ওই যে কাল রাত্রেও আক্রমণ হয়েছে বলে যে অভিযোগগুলো এসছিল আর কি, সেইগুলোও কেন পুলিশ আটকাতে পারেনি? কিন্তু তারপরে পুলিশ অন্তত এই রাজনৈতিক নেতাদের আটকেছে, এই 144 ধারা আছে বলে। আগামী সোমবার কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা সন্দেশখালীতে যাবেন বলে ঠিক করেছেন। সেদিন কি হবে? এত লম্বা 144 ধারা, অথবা তার থেকেও বড় কথা, পুলিশকে তো সেগুলো বলে বোঝাতে হবে, আটকাতে হবে। আটকালেই তো আবার ভয়ঙ্কর কাণ্ড হয়ে যেতে পারে। বিরোধী দল নেতা আজ বলেছেন নন্দীগ্রামের কায়দায় নাকি সন্দেশখালীতে অপারেশন চালাচ্ছে তৃণমূল। সন্দেশখালীতে বন্দুক হাতে গুন্ডাদের দেখা গেছে, সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়েছে। যেভাবে নন্দীগ্রামে অপারেশন সূর্যোদয়ের নামে পুলিশের ভিড়ে চটি পড়া রাজনৈতিক ক্যাডারদের পাঠানো হয়েছিল বলে সেই সময় মনে পড়ছে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন। এখন তো তিনি রাজ্যের বিরোধী দল নেতা, সেই একই অভিযোগের মতো করে তিনি সেম বিষয়গুলো নন্দীগ্রাম প্রসঙ্গ এনে বুঝিয়ে দিতে চাইছেন যে সময়ের বিবর্তন হয়েছে। হারানো জমি পুনরুদ্ধারের রাজনীতির যে স্টাইল, যে স্ট্র্যাটেজি, তার কোনো পরিবর্তন বা বিবর্তন হয়নি। অত্যাচারী মমতার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন। হাতরাসে কি করেছিলে বাবু? বিভিন্ন জায়গায় কি করেছো? দিল্লিতে কি করেছো? 144 ধারা কোনো পলিটিক্যাল ডিসিশন হয় না, এটার মধ্যে হস্তান্তরের কি? আমরাও তো 34 বছর ধরে আন্দোলন করি, প্রচুর জায়গায় 144 ধারা করেছে। পুলিশ তৃণমূল যেহেতু ফেল করেছে, তাদের পুলিশ এখন তৃণমূলের বর্ম হয়ে গিয়ে দাঁড়িয়েছে। 144 কেউ লড়তে পারবেন না। এতদিন কোথায় ছিলে বাবা? 144 ধারা জারি করা হয়েছে যে আপনারা 4 জনের বেশি কোনো রকম ভাবে একসাথে জমায়েত করবেন না। এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় চটি পরা ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া, অরুণ গুপ্তারা যা করেছিলেন, এরা একই কাজ ওখানে করছেন। নন্দীগ্রামের সময় আমরা আইডেন্টিফাই করে দিয়েছিলাম কারা সিপিএমের লোক উঠি পরে ঘুরছে। আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, উনি যদি আইডেন্টিফাই করে দেখাতে পারেন তাহলে নিশ্চিতভাবে ওনার অভিযোগের যথার্থতা থাকবে। হাওয়ায় ভেসে লাভ নেই, উনি হাওয়ায় ভেসে থাকতে ভালোবাসেন, উনি সেই অনুযায়ী বলেছেন। মে
এরা নিজেরা যা বলছে বিভৎস বিভৎস। পুলিশ কোনোদিন কোনো ব্যবস্থা নিল না, ইডি মার খেলে মার কাট। শুধু 144 ধারা নয়, এই যাতে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে না যায়, তাই জন্য ওই সন্দেশখালী এলাকাতে আপাতত ইন্টারনেটটাও বন্ধ রয়েছে। এর আগে খেয়াল করে দেখুন, এ রাজ্যে কিন্তু ইন্টারনেট বন্ধের ঘটনা আমরা দেখেছি। হাওড়া বা উত্তর 24 পরগনা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তখন ইন্টারনেট বন্ধ করেছিল প্রশাসন। কিন্তু সবকটার ক্ষেত্রেই যা কারণ, মানে যে জন্যে উত্তেজনা বা যে জন্যে ইন্টারনেট বন্ধ, সেই কারণগুলো বহিরাগত কারণ। এই রাজ্যের থেকে তার কারণটা উৎপন্ন হয়নি, বাইরের কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ওই জায়গাগুলো উত্তেজিত হয়েছিল, তাই জন্যে প্রশাসনকে ব্যবস্থা নিতে হয়েছিল। কিন্তু এক্ষেত্রে যাবতীয় উত্তেজনা, যাবতীয় গণ্ডগোল, সব কিছুর এপিসেন্টার, সব কিছুর সূত্রপাত সব তো ওই জায়গাতেই, সন্দেশখালীতে। একদম সমস্যা ওই এলাকার সমস্যা। আর পুলিশ বলছে যে শাস্তি ফেরাতে গেলে তাদের করা হতে হবেই, তাই জন্যই তারা করা হচ্ছে। মণিপুরের লাগাতার অশান্তি থামাতে ইন্টারনেট তো বন্ধ করতে হয়েছিল বলে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন দাবি করেছিল। তারাও তো একই কথা বলেছিলেন যে কোনোভাবে এই এলাকাতে এখন যাতে উত্তেজনা না ছড়ায়, সেই জন্যেই তারা ইন্টারনেট বন্ধ রাখছেন। তখন কিন্তু সেই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন বাংলায় ইন্টারনেট বন্ধ করার মতো পরিস্থিতি হয় না। তাহলে বুঝতে পারছেন, এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার এরা এমন সব কাণ্ড করেছেন যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যে গর্ব করার জায়গাগুলো বা দলনেত্রীর যে গর্ব করার জায়গা, অর্থাৎ এখানে মা বোনেদের নিরাপত্তার ব্যবস্থা সব থেকে ভালো গোটা দেশের মধ্যে, পরিস্থিতি সব থেকে ভালো, বা এখানকার কোনো ঘটনার এরকম পরিস্থিতি হয় না যে তার জন্য ইন্টারনেট বন্ধ করে দিতে হয়, এই যাবতীয় গর্বের জায়গাগুলোকে এই ত্রয়ী মিলে কিন্তু মনে হচ্ছে একদম ধূলিসাৎ করে দিয়েছে। ये जो एक प्रयास चल रहा है कि मणिपुर से अटेंशन डाइवर्ट करके राजस्थान, छत्तीसगढ़ या बंगाल पे वो अटेंशन डाइवर्ट करके ले जाए, मैं बस इतना ही कहूंगा कि भाई बंगाल में 3 महीना से इंटरनेट चल रही है, बंगाल में स्थिति स्वाभाविक है। आपको अगर लगता है कि बंगाल में स्थिति खराब है और मणिपुर में बेहतर है, अब मणिपुर में इंटरनेट चलवा दो। তৃণমূল কংগ্রেস বছরের পর বছর লুট করেছে, পাপ করেছে, এখন সেই পাপের প্রায়শ্চিত্ত করবে বাংলার মানুষ এরকমভাবেই। কোথাও ইন্টারনেট বন্ধ হয়ে থাকবে, কোথাও রাস্তা খোলা হয়ে থাকবে, কোথাও আইন আদালত বলে কিছু থাকবে না, ওখানে গুন্ডারা এলাকা কন্ট্রোল করবে। এটা দুর্ভাগ্যজনক, সন্দেশখালীর বাচ্চাগুলোর জন্য দুর্ভাগ্যজনক। আজকের পড়াশোনা অনেক অংশেই ইন্টারনেট নির্ভর, ইউটিউব নির্ভর, মোবাইল নির্ভর হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি। সুতরাং বুঝতে পারলেন কীভাবে দলীয় নেতৃত্বকে লজ্জিত করেছেন এই শেখ শাহজাহান, উত্তম সর্দাররা, শিবু হাজরারা। ফলে তাদের জায়গার থেকে তো একটা ধাক্কা লেগেইছে। কিন্তু শুধুই কি এরা, গোটা বিষয়টার জন্য এটা যে এই রকম জায়গায় পৌঁছলো তার পুরো দায় দায়িত্ব কি এই ত্রয়ীর? আর কারোর কোনো দায় নেই? কি করে তারা এই জায়গাটায় পৌঁছতে পারলেন? একদিনে কি তারা এই গোটা বিষয়গুলো করলেন? এবং গোটা রাজ্যে এই রকম লজ্জিত করার লোকের কি অভাব ঘটিয়েছে, না এরকম লজ্জিত হওয়ার ঘটনার অভাব ঘটিয়েছে? এগুলো বুঝতে গেলে কিছু কথা তো আজকে বলতেই হবে। চলুন বলেই ফেলি সেই কথাগুলো, যে কথাগুলো আজ না বললেই নয়।